বাহা, এমন একটা রাত প্রত্যেক মানুষের জীবনটাতে একবারে লিখেই আনছে রে। আরো মোর মাটার বিলাতে দিক দেখো বাহা, তোমার মার আর সত্যকামের জীবনটা কিন্তু সাধারণ 10 জন লোকের মতো নয়। বাকি 10 জন লোকের জীবনে যা যা ঘটে তা এদের জীবনে কোনোদিনও ঘটতে পারে না। মোরা তো কাল চুলেটো যাবক লয়, তারপর মোর মাটার কি হবে বুঝতো? মোর বাপ তো চারাটো পাবে খিলাম মো সিটও জানিকলে। আর যদি কোনোদিনের লিখে ছাড়াটো হিলা পায়, এমন নেগেটিভ কথা বলে না বাহা। সত্যকামকে ওরা বেশি দিন আটকে রাখতে পারবে না, ছাড়তেই হবে, না হলে তো একটা প্রেশার তৈরি হবে। মোরা তো কালই চুলেটো যাবক লয়। আমি জানি আর 2 দিন তোমার মার সঙ্গে থাকতে পারলে তোমার ভালো লাগতো, কিন্তু যদি তুমি একান্তই চাও তাহলে কটা দিন আরো থাকো, আমি পুজোর পরে এসে তোমাকে নিয়ে যাব। পুজোর পর থেকে তুমি কলেজে ক্লাস শুরু করো, এমনিতেও পুজোর ছুটি পড়েই যাচ্ছে। তারপর থেকে না হয় তুমি চাইছিলে বলে আমি সেরকম বললাম। মো তো আর একার কথাটা বলে গেলে। দেখো, আমার তো আর কোনো উপায় নেই। জানিক আমার প্রফেশনটা এরকম যে অলরেডি দেখো কটা দিন কাজের ক্ষতি হয়ে গেছে। কিন্তু মো তোকে ছাড়া থাকতে পারবো না। তোমাকে ছেড়ে থাকতে আমারও খুব কষ্ট হবে মা। কিন্তু কি? মো কলকাতা শহরটাতে গিয়ে কোথাকে থাকবো? আমি তোমাকে আমার সঙ্গে আমার বাড়ি নিয়ে যেতেই পারি, কিন্তু এখনো তো মুনের সঙ্গে অফিসিয়ালি আমার ফর্মালিটিসগুলো মেটেনি। তাই এক্ষুনি তোমার আসল পরিচয়টা আমি সবাইকে বলতে পারবো না। মো তো সেটা বলিলাই তোকে। তা বাদে হঠাৎ যদি ঘরের সকলে এই কথাটা জানতে তো পারে, তা হইলে খুব কষ্টটা পাবে। আর ও বড় বাবুটাও মিলা কষ্টটা পাবে রে। সবাইকে তো এক জীবনে সুখী করা যায় না বাহা। আর তাছাড়া ধরেই নেওয়া যায় যে খবরটা শুনলে একটা আলোড়নের সৃষ্টি হবে, কিন্তু তা বলে তো না বলেও থাকা যায় না। হচ্ছে বাবু, বলো। বলছি যে মোদিকে কলেজের যে হেডমাস্টার মশাইটা আনছালা, তোর সঙ্গে কোথাটো বলবি হোস্টেলে থাকবার লিখে। পুজোর সময় সবাই হোস্টেল ছেড়ে বাড়ি যাচ্ছে আর তুমি বাড়ি ছেড়ে হোস্টেলে পড়ে থাকবে একা। সকলের জীবনটাতে সব কিছু তার একরকম হইলাই রে উঠছে বাবু। মোর জীবনটাতেও হইলাই। তা বাদে তোকে যে মো কোনোদিনের লিখে লিচার করে ভাবক, সেটাও তো মো জানতাম লাই রে। সেটাও মোর জীবনে একটা অসাধারণ ঘটনাটা আনছে।
বাহা, উল কিনে একটা কথা মাথায় রাখবে বাহা, ঈশ্বর পৃথিবীতে প্রত্যেকের জন্য আরেকজন মানুষকে তৈরি করে। তারা একে অপরের জন্য জন্মায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এমন হয় যে তারা একে অপরকে খুঁজে পায় না। তাদের সারাটা জীবন কেটে যায় একে অপরকে খুঁজতে খুঁজতে, সার্চ করতে করতে। আর এই জন্য পৃথিবীতে এত দুঃখ, এত হতাশা, এত অশান্তি। কিন্তু যারা একে অপরকে খুঁজে পায় তারা শুধু নিজেরাই সুখী হয় না, তারা গোটা পৃথিবীকে সুখী করতে পারে, সবাইকে সুখী করতে পারে। উই আর সো লাকি যে আমরা একে অপরকে খুঁজে পেয়েছি বাহা। যে বাবা, মনে রেখো, আমরা খুব তাড়াতাড়ি একসঙ্গে থাকবো, আর সেই জন্যই এমন আলাদা থাকা। আমি যেখানেই থাকি না কেন, রোজ একবার তোমার খোঁজ ঠিক নেব আমি। তো মল্লিককেই তো ভাবিসলাই রে, মু ঠিক ওখানে মানাই থাকতে তো পারবো, কিন্তু ও হোস্টেলটাতে যদি ঘরটা না পাওয়া যায়। আগে কলকাতা যাই, তারপর দেখা যাবে। মোল্লা, তোকে আর একটু কথা বলবার ছিল। বলো। আসলে ও স্কুলের ব্যাংকটাতে না মেলা দিনের জলপানির টাকাটা জমাটো হয়ে দিছে। মু সেখান থেকে কিছু টাকাটা তুলে তো এনেছি, সেটা তোর কাছটাতেই রাখ কিনে। কেন, টাকাটা নিয়ে আমি কি করব? লা মল্লিককে যদি কিছু দরকারটা হয়, তা বাদে মেলা দিনের জলপানির খরচটাও তো আনছিলা। তারপর তো রেজাল্টের লিখে ও সরকারকেও কিছু দিতে তো হবে। তুমি আমাকে কি মনে করো বাহা? কিনে তোমার কি মনে হয় যে আমি এতটাই অক্ষম যে নিজের বউর পড়াশোনার খরচটা আমি বিয়ে করতে পারবো না? মু তো সেই কথাটা বলিলাই। মুখে বলনি, কিন্তু কাজে কর্মে করে দেখিয়েছো। লা মু তো আসলে শোনো বাহা, আমি এতটা অক্ষম নই যে নিজের বউর পড়াশোনা আর ভরণ পোষণের দায়িত্বের জন্য তোমার ওই জলপানির টাকার দরকার হবে। রেখে দাও ওই টাকা। কি বললাম শুনতে পেলে না? পেলাম তো। কালকে সকালে উঠতে হবে, অনেক রাত হয়েছে, এখন আমি ঘুমোবো। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।